মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো দাম থাকতো না। সেটা ছিল একটা বৃষ্টি ঝরা রাত। একটি সাপ খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল কাঠমিস্ত্রির কারখানায়। জায়গাটা ছিল ভীষণ অপরিষ্কার আর এলোমেলো। এমনিতেই স্যাঁতসেঁতে, তার উপর সেখানে কোনো আলো ছিল না। কাঠমিস্ত্রির যন্ত্রপাতিগুলি এখানে ওখানে ছড়ানো ছিল। সাপটি কালো মতো কিছু একটার উপর দিয়ে যেতে গিয়ে অনুভব করলো তার গায়ে কোনো একটা জায়গা কেটে গেছে। সেখান থেকে কিছুটা রক্ত ঝরল। বিষয় ভালো চোখে নিল না সাপটি। সে ঠিক করলো এর প্রতিশোধ সে নেবেই। সে কালো বস্তুটির উপর একের পর এক ছোবল বসাতে শুরু করলো। তার মনে হলো কালো বস্তুটি আসলে কোনো প্রাণী, না হলে সে তার খাঁজ কাটা দাঁত দিয়ে এভাবে পাল্টা আঘাত করে। সাপটির মুখমণ্ডল রক্তাক্ত হলো, কিন্তু সে প্রতিশোধ থেকে সরে আসলো না। সে আবার মরিয়া আঘাত হানতে লাগলো। আসলে সে যার উপর আঘাত করছিল সেটা ছিল একটা ধারালো করাত। একটা সময় অস্বাভাবিক রক্তপাতের ফলে সাপটি মারা গেল। এই গল্পের নৈতিকতা হলো যে কখনো কখনো আমরা ক্রোধে ভুল লক্ষ্যকে আক্রমণ করি, যার ফলে আমাদের নিজেদের জীবন ধ্বংস হয়। আবেগপ্রবণভাবে কাজ করার আগে একটি পরিস্থিতি মূল্যায়ন করার জন্য কিছুক্ষণ সময় নেওয়া গুরুত্বপূর্ণ। যথাযথ বিবেচনা না করে দ্রুত পদক্ষেপ নেওয়া দুঃখজনক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। সাইকোলজি বলে তুমি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। জীবনের 3টি চমৎকার চিন্তা। নাম্বার 1, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন। নাম্বার 2, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনি লক্ষ্যে পৌঁছান। শুধু ভেবেই জীবন পার করবেন না। নাম্বার 3, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন। এই 5টি কারণে স্ত্রী স্বামীর আড়ালে অন্য পুরুষকে সরিয়ে দিতে ছুটে যায়। নাম্বার 1, সঙ্গী তার আবেগ না বুঝলে। নাম্বার 2, যৌন সম্পর্কে সুখী না হলে। নাম্বার 3, নতুন সঙ্গীর খোঁজে। 4, সম্পর্কে সুখী না হলে। আর 5, সঙ্গীর উপর প্রতিশোধ নিতে। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায়।